ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের 50 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে শূন্য। এটিকে কি বলা হয়? শূন্য। এই যে দেখো এখানে কিন্তু লেখা রয়েছে শূন্য, শূন্য এর বিয়োগ। অর্থাৎ আজকে আমরা শিখব শূন্য এর বিয়োগ কিভাবে করে করতে হয়। দেখো যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে একটি প্লেটে 4টি চকলেট আছে, রাফি চকলেটগুলো খাবে। আচ্ছা, কি বলা হয়েছে? একটি প্লেটে 4টি চকলেট আছে। এই দেখো নিচে কিন্তু আমরা একটি প্লেট দেখতে পাচ্ছি, তাই না? এই প্লেটে কয়টি চকলেট রয়েছে দেখো তো? একটি, দুইটি, তিনটি, 4টি। তাহলে এই প্লেটে 4টি চকলেট রয়েছে। এবার এই যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, তার নাম কিন্তু রাফি। হ্যাঁ, রাফি চকলেটগুলো খাবে। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে কি 4টি খেলে থাকবে। এখানে যেহেতু 4টি চকলেট আছে, এই 4টি চকলেটের 4টি যদি সে খেয়ে ফেলে, তাহলে আর কয়টি থাকবে? তাহলে কিন্তু আর একটিও থাকবে না, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু এখানে একটি চকলেটও দেখতে পাচ্ছি না, তাই না? 4টি চকলেটের যদি 4টি সে খেয়ে ফেলে, হ্যাঁ, তাহলে থাকবে কয়টি? শূন্যটি। যেহেতু একটিও থাকবে না, তখন আমরা কি বলবো? শূন্য। ঠিক আছে? এই দেখো চকলেট ছিল কয়টি? 4টি। 4টি থেকে সে খেয়ে ফেললো কয়টি? এই 4টি কিন্তু সে খেয়ে ফেললো, তাই না? যখন যে কোনো জিনিস কমে যায়, হ্যাঁ, তখন সেটিকে আমরা বলি হচ্ছে বিয়োগ, তাই না? আচ্ছা, তাহলে 4টি চকলেট থেকে যখন সে একটি একটি করে 4টি চকলেটই খেয়ে ফেললো, তখন কিন্তু এই সবগুলো চকলেট কমে গেল, তাই না? যার কারণে আমরা 4 থেকে বিয়োগ করেছি কতকে? 4কে বিয়োগ করেছি। আগে ছিল 4টি চকলেট, এখন বিয়োগ করলাম, মানে খেয়ে ফেললো সে 4টি চকলেট। যখন 4টি থেকে 4টি খেয়ে ফেললো, কয়টি থাকলো? আর কিন্তু একটিও থাকলো না, মানে শূন্য। ঠিক আছে? এই জন্য সমান চিহ্ন দিয়ে আমরা লিখলাম কি? শূন্য। ঠিক আছে? এবার এই দেখো এখানে কিন্তু আমরা প্রত্যেকটি লাইনে 4টি করে ঘর দেখতে পাচ্ছি। দেখো 4টি ঘর, এখানেও 4টি ঘর, প্রত্যেকটি লাইনে 4টি ঘর দেখতে পাচ্ছি। ঠিক আছে? এক একটি ঘর হচ্ছে এক একটি চকলেটের জন্য। আচ্ছা, এখন এই 4টি চকলেট থেকে এবারে কি বলা হয়েছে? 3টি খেলে থাকবে। যদি সে 3টি চকলেট খেয়ে ফেলে, দেখো একটি, দুইটি, 3টি, এই ঘরের চকলেটগুলো কিন্তু সে খেয়ে ফেলেছে, এজন্য কিন্তু এই ঘরে কোনো চকলেট নেই, তাই না? 4টি থেকে যদি 3টি খেয়ে ফেলে, তাহলে কয়টি থাকবে? আর মাত্র একটি থাকবে, তাই না? তাহলে এই যে আমরা লিখলাম 4 বিয়োগ 3। 4টি থেকে খেয়ে ফেললো 3টি, তাহলে থাকলো কয়টি? একটি। এই এককে আমরা লিখে দিলাম এইখানে। এবার বলা হয়েছে কি 2টি খেলে থাকবে। এই দেখো সে কিন্তু এই যে 2 ঘরের 2টি চকলেট খেয়ে ফেললো, তাহলে আর কয়টি থাকলো? একটি, 2টি। এই দেখো 4টি থেকে যদি সে 2টি খেয়ে ফেলে, দেখো 4 বিয়োগ 2 সমান কয়টি থাকলো? 2। এই যে এই 2টিকে কিন্তু আমরা লিখে দেবো এই জায়গাতে 2। ঠিক আছে? এবার আরেকটু নিচে দেখো, এবার বলা হয়েছে কি একটি খেলে থাকবে। তাহলে 4টি চকলেট থেকে এই ঘরের একটি চকলেট কিন্তু সে খেয়ে ফেললো, তাই না? তাহলে 4 থেকে বিয়োগ হয়ে গেল কত? 1। 1 যদি বিয়োগ হয়ে যায়, তাহলে আর কয়টি চকলেট থাকবে? একটি, দুইটি, 3টি। কয়টি? 3টি। এই দেখো আমরা দেখতে পাচ্ছি 4 বিয়োগ 1, 4টি থেকে একটি খেয়ে ফেললো, তাহলে থাকলো কয়টি? 3টি। এই জন্য এখানে লিখে দিলাম 3। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটু নিচে লক্ষ্য করো, এবারে বলা হয়েছে শূন্যটি খেলে থাকবে। শূন্য মানে কি? শূন্য মানে কিন্তু একটিও না, তাই না? তাহলে 4টি থেকে সে যদি শূন্যটি খায়, একটিও খেলো না, তাহলে কয়টি থাকবে? তাহলে কিন্তু 4টি চকলেটই থেকে যাবে, তাই না? দেখো একটি, দুইটি, 3টি, 4টি। ঠিক আছে? এই দেখো 4টি চকলেট থেকে সে খেলো কয়টি? শূন্যটি। এজন্য 4 থেকে বিয়োগ করলাম শূন্য, তাই না? যখন 4টি থেকে সে শূন্যটি খেলো, তখন কিন্তু এই 4টি চকলেটই থেকে যাবে, এই জন্য আমরা এই 4কে লিখে দিলাম আবার এই পাশে। ঠিক আছে? খুবই সহজ কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে বিয়োগ করি। আমরা কিন্তু এখানে অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো এখানে বলা হয়েছে 5 বিয়োগ 5, তাই না? বিয়োগ মানে কি? বিয়োগ মানে তো কমে যায়। তাহলে 5টি যদি চকলেট থাকতো, এবার 5টি চকলেট থেকে যদি 5টি খেয়ে ফেলো, ধরো তোমার কাছে 5টি চকলেট আছে, তুমি কি করলে? 5টি থেকে 5টি খেয়ে ফেললে, তাহলে আর কয়টি থাকবে? একটিও কি থাকবে? না বন্ধুরা, আর কিন্তু একটিও থাকবে না। তাহলে যখন একটিও না থাকবে, তখন আমরা কি বলবো? শূন্যটি। তাহলে আমরা একটি সমান চিহ্ন দেবো, এখানে একটি সমান চিহ্ন দিয়ে আমরা লিখবো হচ্ছে শূন্য। আমরা এখানে লিখে দিলাম শূন্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলা হয়েছে দেখো 9 বিয়োগ 9,
অর্থাৎ তোমার কাছে এবারে 9টি চকলেট রয়েছে, তুমি 9টি থেকে 9টি চকলেটই খেয়ে ফেললে, তাহলে এবার তোমার কাছে কয়টি থাকবে? এবারেও কিন্তু একটি চকলেটও থাকবে না। তোমার কাছে ছিল 9টি, তুমি কিন্তু খেয়েছো সেই 9টিকেই, তাহলে কিন্তু আর একটিও থাকবে না, তাই না? তার মানে 0টি আমরা এখানে লিখবো কি? 0। তোমরা কিন্তু এই পাশাপাশি লিখবে, এখানে একটু সমান চিহ্ন দিয়ে তার পাশে লিখবে 0। ঠিক আছে, আমি নিচে তোমাদের উত্তরগুলো দেখাচ্ছি। আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে 6 বিয়োগ 0। আচ্ছা, এবার তোমার কাছে কয়টি চকলেট রয়েছে? 6টি। 6টি থেকে তুমি কয়টি খেলে? 0টি খেলে। 0 মানে কি? মানে একটিও কিন্তু তুমি খাওনি, তাই না? যদি 0টি খাও তাহলে কয়টি থাকবে? 6টি চকলেটই তো থেকে যাবে। তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে কি লিখবো? 6 লিখে দিব, তাই না? এই পাশে কিন্তু লিখে দেবে 6। আচ্ছা, এবার 8টি চকলেট তোমার কাছে রয়েছে, তুমি এখান থেকে খেলে কয়টি? 0টি। তাহলে 0 মানে কিছুই না, 8টি থেকে যদি 0টি খাও তাহলে তো 8টি থেকে যাবে, তাই না? আমরা কি করব? এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখে দেবো 8। ঠিক আছে। আচ্ছা, এবার বলা হয়েছে 0 বিয়োগ 0। তোমার কাছে চকলেট আছে 0টি, মানে 0 মানে কি? একটিও কিন্তু নেই। আবার তুমি খেলে কয়টি? 0টি, তার মানে একটিও খাওনি। 0টি চকলেট থেকে যদি 0টি চকলেট তুমি খাও তাহলে আর কয়টি থাকবে? যেহেতু 0টি চকলেট ছিল, তার মানে একটিও কিন্তু ছিল না। হ্যাঁ, 0 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 0ই হয়ে যাবে। কত হবে? 0 হবে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।